নমস্কার বন্ধুরা, আমাদের বং লাভ ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা অযোধ্যা দুদিনে কি করে ঘুরেছিলাম এবং পার পার্সন আমরা 2500 টাকা করে আমরা কীভাবে খরচা করে আমরা ঘুরেছি দুদিনে, সেই ডিটেলস আমরা এই ভিডিওতে দেব। অযোধ্যা যেতে হলে আমাদের মেনলি দুটো ট্রেন আছে যেটা ডাইরেক্ট অযোধ্যা যায়। একটা হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস আর একটা হচ্ছে দুন এক্সপ্রেস। আমরা কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে 11:45 উঠেছিলাম। উঠে আমরা পরের দিন সকাল 6:21 অযোধ্যা ধাম স্টেশনে চলে যাই। ট্রেনের নাম্বার 13151, পার পার্সন স্লিপারে ভাড়া পড়েছিল 440 টাকা। অযোধ্যা জংশনের বাইরের গেট দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এবার এখানে সামনে ফটোগুলো আছে, হোটেল আছে, আমরা দেখবো এবারে। স্টেশন থেকে মাত্র 800 মিটার হাঁটা ডিস্টেন্সেই রাম মন্দিরের যে সামনের যে এন্ট্রান্স সেখানে আসা যায়। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, এই হোটেলগুলো আপনারা দেখতে পারেন, আগের থেকে বুক করেও আসতে পারেন। এই রাম মন্দিরের এন্ট্রান্সের ঠিক উল্টো দিকেই আছে বিড়লা ধর্মশালা। আমরা এখানে রুম পাইনি, তাই পাশে আমরা অন্য একটি হোটেল সেখানে আমরা ছিলাম। আমাদের পার ডে 1500 করে ভাড়া পড়েছিল। যদি এখানে অনেক হোটেল পাবেন যেগুলো 700-800 করে নেয়, কিন্তু সেগুলো আমাদের পছন্দ হয়নি। আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন রুম আমাদের লাগে। হোটেলে একটু সামান্য রেস্ট করে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে আমরা এই রাম মন্দিরের যে এন্ট্রান্স তার সামনে থেকে একটি অরেঞ্জ কালারের বাস যেটা অযোধ্যা ক্যান্ট পর্যন্ত যায়, সেই বাসে উঠে আমরা নেওয়া চক পর্যন্ত নামি এবং সেখান থেকে এই টোটোটা পার পার্সন 20 টাকা করে নেয়। এখান থেকে আমরা গুপ্তার ঘাটে আসি। গুপ্তার ঘাটের এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল আসার, কারণ এখানে গুমনামি স্মৃতিসৌধ আছে। এই স্মৃতিসৌধটা দেখার আমার বরাবরের খুবই ইচ্ছা ছিল, কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি যে গুমনামি বাবাই ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। সেটা আমার পার্সোনাল বিশ্বাস। তো এইখান থেকে আমরা বেরিয়ে তার পাশেই আমাদের গুপ্তার ঘাট আছে। এই গুপ্তার ঘাটে আমরা একটু সময় কাটাই। গুপ্তার ঘাটে এখানে আপনারা বোটিংও চাইলে করতে পারেন। পার পার্সন 100 টাকা নেয় বোটিং করতে। এই গুপ্তার ঘাটে এখানে একটি হনুমান মন্দির আছে। এই হনুমান মন্দিরের সামনে যে বেদিগুলো দেখতে পাবেন, সেখানে কোনো একটি বেদিতে গুমনামি বাবার শেষ পর্যন্ত দাহ করা হয়েছিল। এবং বলে রাখি, এখানে আমরা যে বাসে করে আমরা এসেছি, যে বাসটা আমরা এই নেওয়া চক পর্যন্ত এসছে, ওই বাসে কিন্তু 15 টাকা করে ভাড়া নিয়েছিল। এবং এখান থেকে ফেরার সময় আমরা এখান থেকে টোটো নিয়ে আমরা নেওয়া চক পর্যন্ত যাই 20 টাকা করে, এবং ওখান থেকে আবার বাস নিয়ে আমরা আবার চলে যাই। এবার ওই বাস কিন্তু সরাসরি হনুমানগড়ির কাছে নামি। হনুমানগড়ির এখানে মন্দিরে আমরা ঢোকার চেষ্টা করলাম, কিন্তু এই দিনকের প্রচণ্ড ভিড় দেখলাম। তার জন্য আমরা আজকের আমরা হনুমান মন্দিরে না গিয়ে পরের দিন আমরা ভেবেলাম যাব। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। হনুমান মন্দিরের পাশ দিয়ে ডান দিক দিয়ে একটু হনুমানগড়ি থেকে দশরথ মহল যাওয়ার পথে ডান দিকে এই রাজদুয়ার মন্দিরটি পড়লো। আমরা যদি এর ভিতরে আমরা যাইনি। এরপরে আমরা দশরথ মহলে, এটা হনুমান মন্দিরের পাশেই, ভেতরে ঢুকবো। এটা বলে রাখি, দশরথ মহল রাজা দশরথের নাম অনুসারে এখানে হয়েছে। আর এই মহলের টাইমিং কিন্তু সকাল 8টা থেকে 12টা এবং আবার রাত্রে 9টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। দশরথ মহল থেকে ডান দিকে করে এদিকে সিধা চলে এলাম। এসে হচ্ছে আমাদের কনক ভবন। এখানে ঢুকতে হবে। এরকমভাবে ঢুকতে হবে। কনক ভবন ঢুকছি আমরা। কনক ভবনের টাইমিং সকাল 8টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা। এই ভবনটি সীতার এবং রামের বিয়ের পরে রানী কৈকেয়ী সীতাকে গিফট করেছিলেন এবং এটি সীতা ও রামের ব্যক্তিগত প্রাসাদ ছিল। বিক্রমাদিত্য এটি সংস্কার করিয়েছিলেন।
আমরাও কনক ভবন থেকে হেঁটেই আমরা রাম মন্দিরের এখানে চলে আসি, বেশি দূর না। রাম মন্দিরের এখানে একটু পারলে বিকেল দিকে আসবেন, কারণ সকালের দিকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর সময় লাগবে। একটু সন্ধ্যের দিকে যদি আসেন তাহলে কিন্তু একটু 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় আপনাদের দেখা হয়ে যাবে। আর যদি সকালের দিকে দেখেন তাহলে কিন্তু 4 থেকে 5 ঘন্টাও লাগতে পারে, এবং স্পেশালি হলিডেগুলোতে আরও বেশি সময় লাগে। এখানে কিন্তু মোবাইল আপনাদের জমা দিতে হবে, এবং ব্যাগ থাকলে সে ব্যাগও জমা দিতে হবে। জুতো রাখার ব্যবস্থা এখানে আছে, জুতো রেখে দিতে হবে। এবং ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি করা যাবে না, যে যত পর্যন্ত আমরা মোবাইল জমা না দিই তত পর্যন্তই আমরা ভিডিও করতে পারবো। এই যে দেখছেন যে র্যাকগুলো, এগুলো হচ্ছে শু র্যাক। এখানে নির্দিষ্ট জায়গায় আপনারা শুটা রেখে সেখান থেকে কিন্তু টোকেন আপনাকে নিয়ে নিতে হবে। ফেরার সময় উল্টো দিক থেকে আপনারা জুতোটা নিয়ে নিতে পারবেন। এখানে কোথাও রাখবেন না, নিতে পারবেন না, কারণ উল্টো দিক থেকে যাওয়ার সময় এই কাউন্টারে আরেকটা মুখ আছে, এখান থেকে মোবাইল আবার এখানে অন্য জিনিসপত্র যেগুলো রাখা থাকবে সেগুলো রিসিভ করতে হবে। ওদিকে জমা দিতে হয়েছিল, এদিকে বেরিয়ে এখান থেকে রিসিভ করতে হবে যাওয়ার সময়। ওরা চাবি দিয়েছিল, চাবি সহ এখানে ওই পাটটায় লকারে জমা দিতে হবে। এই যে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকে রাম মন্দির দেখে পুরো বেরিয়ে আবার এখান থেকে এসে এখান থেকে মোবাইল বা জিনিসপত্রগুলো নিতে হবে। আমরা রাম মন্দির দেখতে দেখতে রাত হয়ে যাওয়ায় আমরা রুমে চলে যাই। রুমে যাওয়ার আগে আমরা বাইরে কিছু খেয়ে নিই, এবং পরের দিন সকালবেলায় আমরা খুব তাড়াতাড়ি সকালে উঠে আমরা হনুমানগড়ি চলে যাই। এখানে প্রচণ্ড লাইন পড়ে, আমরা আগের দিনই বলেছিলাম, কিন্তু আজকের আমরা লাইন দেব। এখানে আমাদের এই দিনে কিন্তু সেকেন্ড দিনে আমাদের লাইনে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল, এবং চেষ্টা করবেন লাইনের ডান দিকে দাঁড়াতে। কারণ মাঝখানে লাইনটা খেয়াল করলাম যে একবার দুটো লাইন হচ্ছে, একবার একটা লাইন হচ্ছে, এতে প্রচুর সময় চলে যাচ্ছে। ডান দিকে কিন্তু যে লাইনটা, সেই লাইনটা অনেক ফাস্ট কিন্তু চলে যায়, আলটিমেটলি পরের সব লাইন একই হয়ে যাবে। এর ভিতরে মোবাইলে ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই, ভিডিও সবই তুলতে পারেন, কিন্তু বিগ্রহের ছবি তোলা বারণ আছে। সামনে থেকে একটু দূর থেকে তুলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হনুমানগড়ি দেখে আমরা এখান থেকে বেরিয়ে রুমে একটু গেলাম, আমাদের কাছেই তো রুম আছে। সেখানে গিয়ে আমরা একটু রেস্ট করলাম, কিছু খাওয়া দাওয়া আমরা করে নিয়েছিলাম। তারপরে আমরা রেস্ট করে তারপরে আমরা একটু পরে আবার বেরোতে 1:30টার সময় আমরা রাম মন্দিরে আরেকবার রাম মন্দির দেখার জন্য এলাম, এবং এখান থেকে দেখে বেরিয়ে আমরা এখান থেকে এক রকমের রিক্সা পাওয়া যায়, যেগুলো একটু বড় বড় সাইজের হয়, 20 টাকা করে ভাড়া নেয়। এখান থেকে আমরা লতা মঞ্জেশ্বর চক আমরা গেলাম। এগুলো ব্যাটারি চালিত, এবং নর্মাল আমাদের যে টোটোগুলো থাকে তার থেকে একটু বড় সাইজের হয়, অনেকগুলো লোক বসতে পারে এখানে। এখান থেকে লতা মঞ্জেশ্বর চক আমরা গেলাম। কত বড় এটা আমরা চলে আসলাম লতা মঙ্গেশকর চক। এটা রোডের মাঝখানেই আছে। এটা হচ্ছে রামকি পেড়ি, ঠিক এই উল্টো দিকে রাস্তা, উল্টো দিকে হচ্ছে লতা মঙ্গেশকর চক। আর ওইদিকে গেলে সূর্যা নদী। এটা ভীষণ বড়। এখানে কিন্তু 6টার থেকে আরতি হয়, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে আমরা একটু বসে পড়লাম আগের থেকে জায়গা নিয়ে, এবং আরতি দেখে আবার আমরা এখানে চলে আসবো রামকি পেড়ির কাছে। এখানে সুন্দর লাইভ শো হয়।
आज 4 वर्ष पहले राम के अभिषेक का दिवस, जैसे आज हमें उत्सव है। তৃতীয় দিনের সকাল 11:30টার সময় দুন এক্সপ্রেস আছে, সেই ট্রেনে করে আপনারা হাওড়া চলে আসতে পারেন। পরের দিন সকাল 7টার সময় হাওড়া চলে আসে। সেখানে ভাড়া নেয় স্লিপারে পার পার্সন 445 টাকা। যদিও আমরা এখান থেকে লখনৌ যাচ্ছিলাম, তাই এখান থেকে লখনৌ হয়ে আমরা বাড়ি ফিরব। তাহলে এই সম্পূর্ণ ট্যুরটাতে আমরা যাতায়াত এবং অন্যান্য খরচা যেগুলো হোটেল, সেগুলো আমরা খরচার হিসাব আমরা দিয়েছি। খাওয়া দাওয়া ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বললাম না। বাকি আমাদের পার পার্সন 2,500 টাকা করে আমাদের খরচা পড়েছিল এখানে যাতায়াত এবং হোটেলে থাকা এইসবের যে খরচাটা। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।